নমস্কার, আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। আচমকাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ, রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতির শাসন। 26,000 চাকরি বাতিল, শুনানির শেষ রায় স্থগিত সুপ্রিম কোর্টে। 12% সুদ সহ বেতন ফেরত বলেছিল হাইকোর্ট। কুম্ভের গাড়ির চাপে বেসামাল মধ্যপ্রদেশ, দুদিন নদীকে না যেতে আবেদন এমপি সিএম এর। মাসের বকেয়া দিয়ে নিয়ে বড় আপডেট, সিদ্ধান্ত জানালো সরকার। এরকম হয় না, মাধ্যমিকের বাংলা প্রশ্ন নিয়ে বললেন শিক্ষক, জানালেন ব্যাকরণটা কঠিন। বিধানসভায় আজ মেঘা বৈঠক, বড় বার্তা দিতে চলেছে মমতা, তুঙ্গে জল্পনা। ফেক চড়ছে পারদ, চড়া রোদে বাড়ছে অস্বস্তি, বাংলা থেকে বিদায় নিল শীত। আজকে বিস্তারিত খবরে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলছেন, এটা অনেক মাস আগেই আসা উচিত ছিল। 21 মাস ধরে মণিপুরে ধারাবাহিক হিংসের ঘটনা ঘটেছে। মণিপুরে হিংসার জন্য বীরেন সিং দায়ী। আমি এখন আশা করি যে মণিপুরে শান্তি ফিরে আসবে। যদি বিজেপি সেখানে গ্রহণযোগ্য কোনো নেতাকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে না আসতে পারে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই। যাই হোক, মণিপুরে কেন্দ্রীয় সরকারের শাসন চলছে, আর আমরা যখন রাজ্যে ছিলাম তখন আমরা শান্তি এবং উন্নয়ন এনেছিলাম। মামলায় জটিলতা ক্রমশ বাড়ছে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, আসল তথ্য জানা যায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে শীর্ষ আদালত। সিবিআই, এসএসসি এবং রাজ্য সরকারের বিভিন্ন মতামতের মধ্যেও কোনো চূড়ান্ত সমাধান বের হয়নি। সোমবার দুপুর 2টায় প্রধান বিচারপতির এজলাসে শুনানি শুরু হয়, যা প্রায় 2 ঘন্টা ধরে চলে। সুপ্রিম কোর্ট বিভিন্ন পক্ষের বক্তব্য শুনে জানায় যে এই মামলায় আসল ওয়েমার্কশিট নেই, ফলে প্রকৃত তথ্য পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। মাঘী পূর্ণিমাতে পুণ্যস্নান করবেন কোটি কোটি পুণ্যার্থী, সাধু সন্ন্যাসী। সেই উপলক্ষে মহাকুম্ভ মেলায় যোগ দিতে ভিড় করছেন পুণ্যার্থীরা। আর এর ফলে প্রয়াগরাজে যাওয়ার রাস্তায় রাস্তায় লক্ষ লক্ষ গাড়ির লম্বা লাইন পড়েছে। মধ্যপ্রদেশ পর্যন্ত এই যানজট দেখা গিয়েছে। এর ফলে রবিবার বিভিন্ন জেলায় যান চলাচল বন্ধ করে দিতে হয়েছে পুলিশকে। কেন্দ্র সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য একটি নতুন আপডেট প্রকাশ করেছে। বর্তমানে কর্মচারীরা 7ম বেতন কমিশনের অধীনে 53% মহার্ঘ ভাতা পাচ্ছেন। এই পরিস্থিতিতে কর্মচারীরা দীর্ঘদিন ধরে 2020 সাল থেকে 18 মাস ধরে ঝুলে থাকা ডিএ নিয়ে দাবি জানিয়েছিলেন। আর এই দাবিগুলি পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অবস্থান কি তা আমাদের জানা যাক। 18 মাস ধরে ডিএ কেন বন্ধ রাখা হয়েছিল? প্রায় 4 বছর আগে 2020 সালে কোভিড-19 মহামারীর সময় কর্মচারীদের মহার্ঘ ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ সেই সময় দেশ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। ব্যাকরণের একটা অংশ ছাড়া মোটের উপর সহজে প্রশ্ন হয়েছে, কিন্তু কয়েকটি ক্ষেত্রে এবার মাধ্যমিকের বাংলা পরীক্ষায় তেমনভাবে প্রশ্ন করা হয়েছে যা সাধারণত হয় না। কলকাতার হিন্দু স্কুলের বাংলা শিক্ষক স্বাগত বিশ্বাস জানিয়েছেন, যে বিষয় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে সেখান থেকে রচনাধর্মী প্রশ্ন দেওয়া হয়েছে, যা মাধ্যমিক পরীক্ষায় সচরাচর হয় না। আবার সাধারণত প্রতি বছর পদের কারক নির্ণয় করা যে প্রশ্ন থাকে, আবার সেটা আসেনি। বিষয়টি ব্যাখ্যা করে হিন্দু স্কুলের বাংলা শিক্ষক জানিয়েছেন যে লেখক এবং সাংবাদিক শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালি কলম থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে। আবার একটি রচনাধর্মী প্রশ্নও এসেছে, আর তার ফাউন্টেন পেন কেনার ঘটনা বিবৃতিকর এবং যা সচরাচর এই উত্তর হয় না। আজ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন এবং রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে সেই অধিবেশন, যাকে কেন্দ্র করে সরকার এবং বিরোধী দুই পক্ষের মধ্যেই শুরু হয়েছে চূড়ান্ত তৎপরতা। তবে আজ বিধানসভায় পরিষদীয় দলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ রাজ্য বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সাম্প্রতিককালে বিভিন্ন বিষয় নিয়ে দলের একাধিক বিধায়কের মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূল নেতৃত্বকে। তাই সেই ব্যাপারে এই দিনের বৈঠক থেকে কড়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিধানসভার বাজেট অধিবেশনে তৃণমূলের ভূমিকা কি হবে, কতটা সক্রিয় থাকবেন বিধায়করা, তা নিয়ে স্ট্র্যাটেজি বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়? বাংলায় শীতের বিদায়ের লগ্ন। ভোরে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলার দিকে পুরোপুরি উদাহ শীত, বরং চড়া রোদে ফেব্রুয়ারিতেই বাড়ছে অস্বস্তি। আজ থেকে ফের তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে আরও 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিশেষ কোনো হেরফের হবে না। তারপর থেকে আগামী 3 দিন তাপমাত্রা আরও 2-3 ডিগ্রি করে সেলসিয়াস বাড়বে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, এছাড়াও বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় ঘন কুয়াশার সতর্ক
সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা 50 মেটাতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদায়। আগামী 7 দিন কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে।